মোহাম্মদ জসিমউদ্দিন, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, গোপীনাথপুর আল ভাষা আলম ডিগ্রি কলেজ। গত ক্লাসে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আর গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো নিউটনের মহাকর্ষ সূত্র যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম সেটা হলো F=gm1m2/d²। এটার সমস্যা নিয়ে আমরা আলোচনা একটা সমস্যা বোর্ডে এখন আমাদের আছে। সমস্যাটা হলো মঙ্গল গ্রহ ও পৃথিবীর দূরত্ব প্রায় 10⁸ কিলোমিটার। মঙ্গল গ্রহের ভর হলো 6.5 × 10⁻25 কেজি। ভূপৃষ্ঠের উপর 50 কেজি ভরের একজন লোককে মঙ্গল গ্রহ কি পরিমাণ বলে আকর্ষণ করবে? এই সমস্যাটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে আমরা এটা সলিউশন করতে পারবো। আমরা এখন দেখে নিব যে আমাদের এই সমস্যাটার মধ্যে কি কি উপাত্ত দেওয়া আছে। আমাদের সূত্রের সাথে মিল রেখে আমরা দেখে নিব যে এখানে মঙ্গল গ্রহ এবং পৃথিবীর দূরত্ব দেওয়া আছে। তাহলে আমরা এখানে দূরত্ব যেটা পাবো সেটা হলো d, দূরত্ব d 10⁸ কিলোমিটার। এই কিলোমিটারকে আমরা নিয়ে যাব কোথায়? আমরা মিটারে নিয়ে যাব। মিটারে নিয়ে গেলে আমাদের হয়ে যাচ্ছে 10⁻11 মিটার। তারপর আমরা আর কি তথ্য আছে আমাদের এখানে? মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে। তাহলে মঙ্গল গ্রহের ভর আমরা এখানে লিখতে পারি m1 লিখতে পারি এখানে 6.5 × 10⁻25 কেজি। এবং ভূপৃষ্ঠের উপর 50 কেজি ভরের একজন লোক ধরতে পারি আমরা। 50 কেজি লোকের ভর হচ্ছে m2, সেটা হচ্ছে 50 কেজি ধরে নিলাম। এটা দেওয়া আছে। আমরা এখন এদের মধ্যকার আকর্ষণ বল যেটা F what সেটা আমরা বের করবো এখন। তা আমরা জানি যে আমাদের সূত্রটা উপরে লেখা আছে, আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই সূত্র মুখস্থ রেখে আমরা এই অঙ্কটা শেষ করতে পারবো। আমাদের সূত্র যদি মুখস্থ থাকে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা জানি m1 m2 না দিয়ে এখানে আমরা এই বড় হাতের m1 এবং বড় হাতের m2 দিব আর এখানে d²। তাহলে আমাদের এখানে মানগুলি দেওয়া আছে, আমরা এই মানগুলি বসাবো। কিন্তু এখানে জি এর মান আমাদের প্রয়োজন পড়বে। আমরা গত ক্লাসে বলেছি যে জি এর একটা নির্দিষ্ট মান আছে। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, তার একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা মুখস্থ রাখতে হবে। জি এর মানটা হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো এই মানগুলো যদি আমরা এই উপাত্তগুলি যদি আমরা এখানে বসাই 6.673 × 10⁻11 m1 হচ্ছে 6.5 × 10⁻25, m2 হচ্ছে 50, আমরা এককগুলি পরে দিয়ে দিব, আর d হচ্ছে 10⁻11 হোল স্কয়ার। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা রেজাল্ট আসতেছে, আমরা ক্যালকুলেশন দিয়ে যে রেজাল্টটা পেয়েছি সেটা হলো 2.167 × 10⁻⁻7 নিউটন। তো আমাদের এই সলিউশনটা হয়ে গেল। আমরা এই সূত্রের ব্যবহারটা পেয়ে গেলাম। আমরা আরো একটা সমস্যা আমরা নিজেদের করার জন্য রেখে দিতে পারি এই সূত্রে। এই সমস্যাটা আমরা এখন বোর্ডে লিখতেছি। তোমাদের কাছে যদি খাতা কলম থাকে তোমরাও এই সমস্যাটা বোর্ডে লিখে নিতে পারো। আমাদের এই সমস্যাটা হচ্ছে, আমরা সমস্যাটা লিখছি, আমাদের গোলাকার এই পৃথিবী যেটা আছে, আমাদের গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ, প্রায় 70 কিলোমিটার, 6370 কিলোমিটার, এবং এর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। ভূপৃষ্ঠ হতে 50 কিলোমিটার উচ্চতায় ঘূর্ণায়মান 5000 কেজি ভরের 20 মিটার ব্যাসের গোলাকার কৃত্রিম উপগ্রহের
কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর মহাকর্ষ বল কত হবে? পৃথিবীর মহাকর্ষ বল কত হবে? এটা আমরা বাড়িতে করার জন্য নিয়ে নিতে পারি। আমাদের সমস্যা যদি থাকে আমরা বিভিন্ন সূত্র দিয়ে, আমরা যে সূত্রটা এখন এখানে ব্যবহার করছি এই সূত্র দিয়ে আমরা এটা সলিউশন করে নিতে পারবো। এটা গেল আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রের সমস্যা। এরপর আমরা গত ক্লাসে আরেকটা সূত্র আমরা পড়েছিলাম, সেটা হলো কেপলারের গতি সংক্রান্ত, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। সেই সূত্রের তৃতীয় সূত্রটা ছিল আমাদের এরকম: পর্যায়কালের বর্গ তার গড় দূরত্বের, সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। প্রতিটা গ্রহে আমরা বলেছিলাম যে উপবৃত্তাকার পথে ঘুরে, আর ঘুরনের সময় যে পর্যায়কাল থাকে গ্রহগুলি, এই পর্যায়কালের বর্গ তাদের সূর্য থেকে গ্রহগুলি গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এখানে যদি অনেকগুলা গ্রহের আমরা পর্যায়কাল নিয়ে, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে T1 স্কয়ার R1 স্কয়ার T2 স্কয়ার R2 স্কয়ার T1 স্কয়ার R1 কিউব R2 কিউব T3 স্কয়ার R3 কিউব। আমরা দিতে পারি ধ্রুবক। এই সূত্র দিয়ে আমরা একটা সমস্যা করে নিতে পারি। আমরা যদি ধরি দুইটা গ্রহ, তাহলে আমরা এখানে দুইটা উপাত্ত ব্যবহার করব। আমরা দুইটা উপাত্ত ব্যবহার করে একটা অঙ্ক করব। শুরু করো। কেপলারের তৃতীয় সূত্রের একটা সমস্যা আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি। সূর্যের চারিদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধে 1.53 গুণ। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে মঙ্গল গ্রহে কত দিনে 1 বছর হবে? আমরা এটা কেপলারের তৃতীয় সূত্র থেকে এইটা সমস্যার সমাধান করে নিতে পারি। পৃথিবীর আবর্তনকাল দেওয়া আছে, আমরা ধরে নিলাম T1 1 বছর, অর্থাৎ 365 দিন। মঙ্গল গ্রহের আবর্তনকাল T2 ধরে নিলাম, সেটা আমাদেরকে বের করতে হবে। পৃথিবী এবং মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, আমরা এটা ধরে নিতে পারি R1 হচ্ছে পৃথিবীর কক্ষপথ, আর R2 যদি হয় মঙ্গল গ্রহের কক্ষপথ, তাহলে আমরা বলতে পারি R2 R1 1.5। প্রশ্ন মতে আমরা প্রশ্ন থেকে এটা পাচ্ছি, এটা বলে নিতে পারি। আমরা যে সূত্রটা তৃতীয় সূত্রটা আমরা পেয়েছিলাম সেটা হলো, আমরা জানি T1 স্কয়ার T2 স্কয়ার R1 কিউব R2 কিউব। তাহলে সেখান থেকে আমরা যদি সমাধান করে নেই, তোমরা করে নিতে পারবা এই সমাধানটা। আগে কিছুক্ষণ সমাধান করে নাও, তারপরে মানগুলি বসাতে হবে, তাহলে সুবিধা হবে অঙ্কের জন্য। তাহলে এখানে 1.53 আর নিচে 1 কিউ, আর T1 এর মান দেওয়া আছে 365, এটা হয়ে যাবে স্কয়ার। তাহলে রেজাল্ট আসবে, সুতরাং T2 আসবে 691 দিন। তাহলে আমরা এই সমস্যার সমাধান করে নিতে পারছি। আমরা নিউটনের কেপলারের তৃতীয় সূত্র থেকে আমরা একটা সমাধান করে নিতে পারছি। আমরা এখন একটা সমস্যা নিজেদের করার জন্য আমরা তুলে নিতে পারি। তোমরা ইচ্ছা করলে এই সমস্যাটা নিজেদের খাতায় তুলে নিতে পারো। তুলে নিলে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করতে পারবো যদি সমস্যা থেকে যায়। সমস্যা হচ্ছে বাড়িটার যেটা কোনো কারণে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে, অর্ধেক হলে বছরের দৈর্ঘ্য বা পৃথিবীর প্রদক্ষিণকাল
কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইচ্ছা করলে এটা বাড়িতে করতে পারবো। এখন আমাদের পরের যে আমরা পড়ব মহাকর্ষ অভিকর্ষের পরের আলোচনাটা হচ্ছে, আমরা এখানে প্রথমেই আমরা এই চ্যাপ্টারের যে অংশগুলি পড়ে নিয়েছি সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র, এগুলো সমস্যা ছিল, সমস্যাগুলি দেখলাম। আমরা এখন পরন্ত বস্তু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, পরন্ত বস্তু বলতে আমরা কি বুঝি? পরন্ত বস্তু বলতে আমরা বুঝি যে ভূপৃষ্ঠে অভিকর্ষের প্রভাবে যদি কোনো একটা বস্তু পড়তে থাকে সেটা হলো পরন্ত বস্তু। গ্যালিলিও পরন্ত বস্তু সম্পর্কে 3টা সূত্র প্রদান করেছেন। 3টা সূত্র, প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। আমরা জানি যে একটা ভারী বস্তু আগে পড়ে যায় এবং হালকা বস্তু পরে পড়ে, সেটার একটা কারণ আছে, কারণটা হলো বাতাসের বাধা। গ্যালিলিও বলছে যে বিনা বাধায় বাতাসের বাধা থাকতে পারবে না। তাহলে প্রথম সূত্র বিনা বাধায় কোন স্থির অবস্থান থেকে কোনো বস্তু সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় যে বস্তুগুলি পড়বে সেই বস্তুগুলির বেগ সময়ের সমানুপাতিক। যেমন দ্বিতীয় সূত্র হচ্ছে এরকম, বস্তুগুলির বেগ যে সময়ে সে পড়বে উপর থেকে সেই সময়ের সমানুপাতিক। এই সূত্রটা আমরা এরকম ভাবে বলতে পারি যে একটা সূত্র থেকে এটা আমরা পাই। আমরা এরকম একটা সূত্র আগে আমরা দেখে নিয়েছি যে আমাদের আগের অধ্যায়গুলিতে, যে পরন্ত বস্তু সূত্র সমীকরণ B = V naught GT। এখানে বলা হয়েছে স্থির অবস্থান থেকে হলে V naught = 0, তাহলে কি হয় B = GT। তো B = GT হলে G আমরা জানি ধ্রুবক, তাহলে সমান এবং ধ্রুবক মিলে B সমানুপাতিক। এখান থেকে এই সূত্র আসা যায়। দ্বিতীয় সূত্র গেল এটা। এবার তৃতীয় সূত্রের জন্য আমরা বলতে পারি যে বিনা বাধায় স্থির অবস্থান থেকে কোনো বস্তু যদি পড়তে থাকে তাহলে যে দূরত্ব অতিক্রম করে তা সময়ের বর্গের সমানুপাতিক। এটা দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে যে দূরত্ব অতিক্রম করে সময়ের বর্গের সমানুপাতিক। এটাও আমরা পরন্ত বস্তুর সমীকরণ থেকে আসতে পারি, V naught T + ½ GT²। আমরা যদি বলি আবার এখানে আমাদের স্থির অবস্থান V naught = 0, তাহলে এখানে 0 হয়, এখানে ½ GT² হয়ে যায়, H = ½ GT²। আমরা এখানে বলে দিতে পারি যে এখান থেকে আমরা যদি ধ্রুবক ধরি, ½ G কে ধ্রুবক ধরি, তাহলে আমরা H সমানুপাতিক T² বলতে পারি। এই হলো 3টা পরন্ত বস্তুর সমীকরণ। তো প্রথম সূত্রটা হচ্ছে তত্ত্বীয় সূত্র, যেখানে কোনো গাণিতিক রূপ নেই। দ্বিতীয় এবং তৃতীয় সূত্রের মধ্যে গাণিতিক রূপ আছে, সেটা হলো দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে B সমানুপাতিক T, এবং তৃতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে H সমানুপাতিক T²। B হচ্ছে পরন্ত বস্তুর বেগ আর T হচ্ছে সময়, আর H হচ্ছে যে উচ্চতা থেকে পরন্ত বস্তুটা পড়তেছে, যে উচ্চতা থেকে বস্তুটা পড়তেছে সেই উচ্চতাটা এবং সময়। 2 নম্বর থেকে আমরা সমস্যা সমাধান করার জন্য আমরা সমীকরণ বের করে নিতে পারি। B1 B2 T1 T2 এইভাবে আমরা ধরে নিতে পারি এটা ধ্রুবক। আর তৃতীয় সূত্র থেকে ধরে নিতে পারি H1 H2 T1² T2²। আমরা এই সমীকরণগুলি দিয়ে আমরা সমস্যার সমাধান করব। আজকে আমাদের পাঠ এই পর্যন্তই। আমাদের তৃতীয় অংশ মানে আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের তৃতীয় ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবা। আজকে